একটা প্লেটের মধ্যে আমি এখানে বিভিন্ন ধরনের ফলকে কুচিয়ে নিয়েছি। এই সমস্ত কুচো ফল দিয়ে আজকে বানাবো ফ্রুট চাটনি। আমি বাড়িতে সেভাবে ফ্রুট চাটনি বানাই না, তো অনুষ্ঠান বাড়িতে গেলেই খাওয়া হয়, তো আজকে বাড়িতেই বানাচ্ছি। তো এই ফলগুলো দিয়ে আমি ফ্রুট চাটনি বানাবো। তো প্রথমে আমি বড় চামচ ভরে ভরে আমি 2 চামচের পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি অল্প করে জল। একটা এলাচকে এভাবে ফাটিয়ে দিয়ে দিয়েছি, তাতে গন্ধটা কিন্তু খুবই ভালো হবে। আর এখানে দিয়ে দিচ্ছি একটা লেবুকে আমি হাফ করে কেটে নিয়ে সেটাকে চিপে রসটা দিয়ে দিলাম। এবার এটা হালকা করে নাড়া দিয়ে আমি এতে একে একে সমস্ত উপকরণ অ্যাড করব। প্রথমেই আমি দিয়ে দিলাম খেজুর কুচি, তারপরে দিয়ে দিলাম আমি কাজু বাদাম, আপেল কুচি, এখানে আবার ওই আঙুরটাকেও কুচিয়ে দিয়ে দিয়েছি, চাইলে তোমরা গোটা গোটাও দিতে পারো। এখানে মাঝে দিলাম কুলকুচি আর কমলা লেবু। এবার তোমরা এখানে এর থেকেও আরও অনেক বেশি ফল অ্যাড করতে পারো। আমার কাছে মোটামুটি বাড়িতে এই ধরনেরই ফল ছিল, তাই এই সবগুলো দিয়ে আমি আজকে ফ্রুট চাটনিটা বানাচ্ছি। এবার পরিমাণ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম, সামান্য দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, আর অতি সামান্য দেব হলুদের গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে অন্যদিকে আমি একটা বাটির মধ্যে ভেজে নিচ্ছি পাঁচফোড়নটা। ড্রাই রোস্ট করে আমি এটাকে গুঁড়িয়ে রাখবো। এবার এই দেখো বেশ ফলগুলো নরম হয়ে গেছে, আর চাটনিটাও দেখো একটু আঠা আঠা মতো হয়ে গেছে। চাটনিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো এই চাটনিটা অনুষ্ঠান বাড়িতে যখন যাই তখন তো খেতে বেশ ভালোই লাগে, তো আজকে আমি বাড়িতে তাই জন্য বানালাম। চাটনিটা দেখো দেখতেও যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু অনুষ্ঠান বাড়িরই স্বাদ হয়েছিল। তো ওপরে যে ওই পাঁচফোড়নের গুঁড়োটা, মানে যেটা ড্রাই রোস্ট করে আমি গুঁড়িয়ে রেখেছিলাম, সেই গুঁড়োটা এবার ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। এটাতে গন্ধটা কিন্তু খুবই ভালো আসে। তো এই যে আজকে ফ্রুট চাটনি রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে